ব্লগারদের ধিক্কার জানাই, ফুক তোদের কপালে। ইউটিউবাররা আপনার গাড়টা মেরেছে নাকি? নমস্কার, কৃষ্ণপদ অধিকারী। আমি একটা ভিডিও করছি আজ। এই সময় কম, শুরু করো। আমি একটা ভিডিও করছি আজকে, মানুষের সভ্যতা সীমা কতটুকু ছাড়াতে পারে, আর এরা সভ্য সমাজে সোশ্যাল মিডিয়ায় এসে কী ধরনের বক্তব্য রাখতে পারে সেইটাকে নিয়ে আমার ভিডিও। দেখেন না ভিডিওটা? এই ভদ্রমহিলার তার আদর্শ, আদব, কায়দা সব কিছু ভুলে গিয়ে এই ধরনের মন্তব্য কারা করতে পারে? একটা বজ্জাত মেয়ে ছেলে না হলে এটা সম্ভব না। নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? তুই রাজাকার, তোর 14 গোষ্ঠী রাজাকার, যোগ্য বাপের অযোগ্য মাইয়া তুই। খানকির ঘরে খানকি, তোর বুড়া মাঙ্গে এত তেল, তুই এখন আঙ্গরে রাজাকারের বাচ্চা করে বকার দেশ। তোর এত জাল, তোর বুড়া মাঙ্গে যদি এত জাল হয়, আমরা তো জুয়ান, আঙ্গু কি জাল নাই রে? আমার ঝাল আছে বলে বাংলাদেশ ছেড়ে পড়াশে গেছেন। বাংলাদেশের কলা খেয়ে আপনার পোষায় নেই, তাই বিদেশে গেছেন আপনি কলা খেতে। একটা অসভ্য মেয়ে ছেলে না হলে আপনি এই ধরনের ভাষাগুলো দিতে পারেন না সোশ্যাল মিডিয়ায় এসে। আপনাকে মনে হয় কোনো প্রতিলয় আপনি থাকেন, তা না হলে বোরকাপুরে এসে এই সমস্ত কথাবার্তা অপদার্থর মতন। সত্যি রাজাকার আপনারা। আপনারা যদি রাজাকার না হতেন, আমাদের বাপ ঠাকুর দাদা বাংলাদেশ থেকে আসতে হতো না ইন্ডিয়ায়। ইন্ডিয়ায় আপনাদের মতো রাজাকারদের আমাদের আসতে হয়েছে। অসভ্যতার সীমা ছাড়িয়ে যাচ্ছেন। যদি ওখানেও না পোষায়, চলে আসবেন নাগাল্যান্ডের কলা খেতে, আপনাকে খাইয়ে দেওয়া হবে। অসভ্যতার সীমা অনেক দূর আছে, সীমা ছাড়িয়ে যাচ্ছেন। যাই হোক, আমার ছোট্ট একটা ইউটিউবের চ্যানেল আছে, চ্যানেলটার নাম ডোন্ট কেয়ার। ফেসবুক পেজ আছে কৃষ্ণপদ অধিকারী নামে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, এই আবেদনটা করতে পারে। আর এই বজ্জাত মেয়ে ছেলেকে চরম সাক্ষী এবং শাস্তি কিভাবে হতে পারে সোশ্যাল মিডিয়ায় আপনারা জাগ্রত হয়ে একে উপযুক্ত শিক্ষা দেবেন, এইটাই আবেদন করতেই পারে। দেখেন ভিডিও, আরো কত কিছু বলতে পারে। উনি বলার পরে আমি বলবো ওনাকে। জুয়ান, আঙ্গু কি জাল নাই রে? আঙ্গ দাবি যে পর্যন্ত না মানবে ওই পর্যন্ত তোরে শান্তিতে ঘুমাইতে দেওয়া হইব না, তোরে শান্তিতে বসতে দেওয়া হইব না। আঙ্গ দাবি মাইনালো, ঠিক আছে? আমরা না থাকলে তুই থাকতি না, তুই না থাকলে আমরা থাকুন, কিন্তু আমরা না থাকলে তুই থাকবি না, এটা মনে রাখিস। এক পাও গেছে কপ করে, ভাই ভাই বোন সন্তান আত্মীয় স্বজন সবই তো খাইছস, কিছুই তো নাই। তুই কি যাবি না? তুই কমর, তোর লেগে কি মৃত্যু ধার্য করা নাই? তোর কি আল্লাহ একদম ফেরেশতা করে দুনিয়াতে পাঠাইছে? খানকির ঘরে খানকি, তুই আঙ্গ কাছে রাজাকারের বাচ্চা। ভালো হয়ে যা, ভালো হইতে টাকা লাগে না, বুঝছস? আমরা যদি চেইতা যাই না, তোর মতো শেখ হাসিনা রে কাপড় পিন্দনের সময় পাবি না, বুঝছস? চোখের কাপড় তুইলা তোর ঠাস ঠাসি বেরোমো। খানকির ঘরে খানকি, আঙ্গকে রাজাকারের বাচ্চা। সাবধান হয়ে যাইস, কই দিলাম। যুদ্ধ শুরু করছস তুই, শেষ করবো আমরা, বুঝছস? যুদ্ধ চলতেছে, চলবই। যতক্ষণ তুই আমাদের দাবি না মেনে নিবি, ততক্ষণ তোরে শান্তি দেওয়া হইব না, ঠিক আছে? আমরা তোরে ভোট দিছি, খানকির ঘরে খানকি, আমরা তোরে ভোট দিছিলাম, তুই নিজে উঠছস, বুঝছস? তুই নিজে উঠছস, আমরা তোরে ভোট দিছি। আমরা তোরে চাই না, জাতি তোরে চায় না, বুঝছস? পলিটিক্স খাটায়া ভোট চুরি করে তুই আবার ওরা চেয়ার নিছস। খানকি তোরে 10 বছরের আমরা দিছিলাম ক্ষমতা, যে দেখি তুই কি করস, ঠিক আছে? দেখি তুই কি করস, কিন্তু তুই আঙ্গ শান্তির ঘুম হারাম করে দিছস। আমরা মাস্টার্স কমপ্লিট করে আমরা প্রবাসে থাকি, আমরা বাংলাদেশে থেকে শান্তি পাই না, তখন লেগে আঙ্গ কোনো স্বাধীনতা নাই। তাহলে কই সেই মেধা, কই সেই বুদ্ধি জ্ঞান? কি লাভ? তোরা যে বলিস পড়াশোনা করে যে গাড়ি ঘোড়ায় চড়ে, সে পড়াশোনা করে আমরা কি পাইছি? আমরা মুক্ত জাতি পাই নাই, আমরা স্বাধীন বাংলাদেশ পাই নাই, আমরা বাংলাদেশের নাগরিক হইয়াও ওখানে আমরা স্বাধীন না। আমাদের রক্ত ঝরতেছে কেন? আমার বোনেদের রক্ত ঝরতেছে কেন? আমার ভাইদের রক্ত ঝরতেছে। আবু সাইদরে কেন গুলি করছে? তোর কুত্তা বিলাই খানকি, তোর কুত্তা বিলাই রেখে লেগে লেগে দিছস। একটা নিষ্পাপ মানুষের মেরে ফেলাইছে। কোন আইনে আছে যে খুন করলেও, ঠিক আছে, একটা মানুষ খুন করলেও তারে 1-1.5 লাখ টাকা দিলে তোর কুত্তা বিলাই ছাইরা দেয়? তারে আগে ফাঁসির হুকুম দেওয়া হইতো, আর এখন ফাঁসির হুকুম দেওয়া হয় না। 1-1.5 লাখ টাকা পাইলে তোর কুত্তা বিলাই তাকে ছাইরা দেয়। তখন তোরা ন্যায্য বিচার করস না, তোরা এটা দেখস না যে সে কি ক্রাইমটা করছে। আর তুই এখন আইছস ন্যায্য বিচার চুদাইতে। খানকি, ভালো আছিস, ভালো হইতে টাকা লাগে না, বুঝছস? ভালো হইতে টাকা লাগে না। তারপরে রইল ইউটিউবাররা, কই ওই ব্লগাররা যারা এত ভাইরাল। হ্যাঁ, তহিদ আফ্রিদির মতো একটা মানুষ, ওর লক্ষ লক্ষ ফ্রেন্ড ফলোয়ার, লক্ষ লক্ষ মানুষ ওর ফ্যান, ওর জন্য পাগল। ওরা কই গেল আজকে? ওরা কি আজকে জায়গা ওঠে না? আজকে যদি তহিদ আফ্রিদি রুখে দাঁড়াইতো, সবাইকে নিয়ে রাস্তায় দাঁড়াইতো, হাজারো মানুষ সাপোর্ট করতো, এত কষ্ট হইতো না, এত মানুষের রক্ত ঝরতো না। বাংলাদেশের 1 নম্বর ইউটিউবার বলে রাকিব হোসেন, উনি কই? উনি তার পর্যন্ত একটা ভিডিও আপলোড দিল না, কারণ তারা নিজের জানের মায়া করে। তারা পাবলিকের জান নিয়ে ভাবে না, তারা দেশকে নিয়ে ভাবে না, তারা নিজেকে নিয়ে চিন্তা করে। এই সব ইউটিউবার এবং ব্লগারদের ধিক্কার জানাই, ফুক। আপনার মতো মেয়ে ছেলে তো আমরা ধিক্কার জানাই ইউটিউবাররা।
জানেন তো আপনার মতো অসভ্য মেয়ে ছেলে যদি এই বাংলাদেশে আরো গোটা কয়েক থাকে তাহলে ওই দেশ নিঃসন্দেহে ধুলির সঙ্গে মিলিয়ে যাবে। তার জন্য আপনি এত ভালো লোক, তাই বাংলাদেশের আপনি জায়গা পাননি, বিদেশে গেছেন আর বড় বড় বাতলিং মারছেন ইউটিউবাররা। আছে তো ইউটিউবাররা, আমি প্রতিবাদ করছি আপনার এই কথা, ফিরিয়ে নিন আপনার কথা। আপনিও ভালো হয়ে যান, ভালো হতে পয়সা লাগে না, ঠিক আছে? যদি আপনি হাতার লাগালে পাতেন তাহলে আমাদের যে কি করতেন তা জানি না, যেহেতু নেই কাছে আমরাও আপনাকে ছেড়ে কথা বলবো না। সভ্যতার সীমা হারিয়ে ফেলেছেন, ভালো হয়ে যান, ভালো হতে পয়সা লাগে না, এটা সবাই জানে। আর আপনার সভ্যতা, একটা পতিলায় ময়ে ছেলে এসে ইউটিউবারকে গালাগালি কিস্তিকামারি করছেন, আপনি ভদ্রতায় দেখাচ্ছেন। আমিও একজন ইউটিউবার, তার জন্য আপনার এই প্রতিবাদী ভিডিওটা করলাম। যাই হোক, নাম আমার কৃষ্ণপদ অধিকারী, আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে, চ্যানেলটার নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ আছে কৃষ্ণপদ নামে। যদি ভালো লাগে ভিডিওটা লাইভ শেয়ার করুন। আগামী দিনে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের কাছে আসছি। টাটা, নমস্কার। खत्म, टाटा, बाय बाय।